হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার গাইড লাইফ। তোমরা জানো তোমাদের জিএনএম এএনএম এর জিকে সিরিজ চলছে। সেই সিরিজেরই একটি নতুন ক্লাস নিয়ে আজকে চলে এসেছি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে এবং কাজে আসবে। চলো দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলেছে। গ্রিন হাউস গ্যাস হলো ড্যাশ। আচ্ছা, অপশন এতে দেখো কি আছে, কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং সিএফসি। অপশন বিতে রয়েছে অক্সিজেন, অপশন সিতে রয়েছে হাইড্রোজেন আর অপশন ডিতে রয়েছে নাইট্রোজেন। আচ্ছা দেখো, গ্রিন হাউস গ্যাস কথাটি বললে প্রথমে যেটা মাথায় আসে সেটা হলো গ্রিন হাউস এফেক্ট। তো গ্রিন হাউস এফেক্টটা কি? দেখো কি হয়, শীত প্রধান দেশে কি হয়, শীত প্রধান দেশে তাপমাত্রাটা কম থাকার জন্য আমাদের উদ্ভিদের বেড়ে ওঠার জন্য যে তাপমাত্রাটার প্রয়োজন হয় সেটা কিন্তু সেখানে থাকে না। সেক্ষেত্রে কি হয়, এরকম কাচের ঘর তৈরি করা হয় যাতে সূর্যালোকটা কি হয়, এই কাচের ঘরে যখন প্রবেশ করছে তখন তো ক্ষুদ্র তরঙ্গরূপেই কাচের ঘরে প্রবেশ করছে, কিন্তু কি হয় যখন ফিরে যাওয়ার সময় বৃহৎ তরঙ্গরূপে কিন্তু এই কাচের দেওয়াল ভেদ করে সেটা যেতে পারছে না। সেক্ষেত্রে কি হচ্ছে, আমাদের ঘরটাকে ধীরে ধীরে উষ্ণ করে তুলছে এবং উদ্ভিদের বেড়ে ওঠার জন্য যে তাপমাত্রাটার প্রয়োজন সেটা কিন্তু উদ্ভিদ পাচ্ছে। সেই একই প্রসেসে দেখো আমাদের ভূপৃষ্ঠের ক্ষেত্রে কি হচ্ছে, ছবি আঁকিয়ে তোমাদের দেখিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ভূপৃষ্ঠের ক্ষেত্রে কি হচ্ছে, ধরো আমাদের এটা ভূপৃষ্ঠ। এই ভূপৃষ্ঠের ক্ষেত্রে কি হচ্ছে, সূর্য যখন সেই ভূপৃষ্ঠে কিরণ দিচ্ছে, এখানে বিভিন্ন বায়ুমণ্ডলের স্তর আছে তোমরা জানো। এই স্তর বরাবর কি হয়, ঠিক এই স্তর বরাবর কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, মিথেন, সিএফসি, ঠিক আছে, এগুলো একটা আস্তরণ সৃষ্টি করে। তখন সূর্য থেকে যখন তাপমাত্রাটা আমাদের ভূপৃষ্ঠে আসছে সেটা কিন্তু ক্ষুদ্র তরঙ্গ রূপে ভূপৃষ্ঠে এসে পড়ছে, কিন্তু ভূপৃষ্ঠ থেকে যখন ব্যাক করছে বৃহৎ তরঙ্গ রূপে তখন কিন্তু এই স্তর বরাবর বাধাপ্রাপ্ত হচ্ছে এবং ভূপৃষ্ঠকে উষ্ণ করে তুলছে। ঠিক আছে, তার ফলে কি হচ্ছে, আমাদের দেখো মেরু অঞ্চলে বরফ গলে যাচ্ছে। ঠিক আছে, তারপর সমুদ্র তলটা বৃদ্ধি পাচ্ছে। বৃষ্টি কোথাও অতিবৃষ্টির কারণে কি বন্যা সৃষ্টি হচ্ছে, আবার কোথাও অনাবৃষ্টির কারণে কি খরা সৃষ্টি হচ্ছে। তো আমাদেরকে এখানে বলেছে গ্রিন হাউস গ্যাস হলো অপশন এ তে যেটা রয়েছে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসি, এগুলো সবই হবে আমাদের গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো বলেছে নিচের কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয়। আচ্ছা, ভারতের সংসদে 3টে অধিবেশন থাকে, তো এখানে 4টা অধিবেশন দেওয়া আছে, এটা কোনটি নয় বলেছে। ঠিক আছে, অপশন এতে দেখো আছে গ্রীষ্মকালীন অধিবেশন, অপশন বিতে রয়েছে বর্ষাকালীন অধিবেশন, অপশন সিতে রয়েছে শীতকালীন অধিবেশন আর অপশন ডিতে রয়েছে বাজেট অধিবেশন। তো আমাদের অপশন এতে যে রয়েছে গ্রীষ্মকালীন অধিবেশন সেটা আমাদের সংসদের অধিবেশন নয়। 3টে অধিবেশন কি কি, একটা হচ্ছে বাজেট সেশন বা বাজেট অধিবেশন, আর একটা মনসুন সেশন যেটা হচ্ছে বর্ষাকালীন অধিবেশন, আর একটা কি উইন্টার সেশন বা শীতকালীন অধিবেশন। ঠিক আছে, বাজেট অধিবেশনটা দেখো এটা কিন্তু ফেব্রুয়ারি টু মে পর্যন্ত চলে এই অধিবেশনটা। ঠিক আছে, জুনটা বাদ দিয়ে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলে এই বর্ষাকালীন অধিবেশন, আর শীতকালীন অধিবেশনটা অক্টোবর বাদ দিয়ে নভেম্বর টু ডিসেম্বর চলে এই শীতকালীন অধিবেশন। আবার জানুয়ারি বাদ দিয়ে ফেব্রুয়ারি থেকে মে, এক মাস করে বাদ দিয়ে অধিবেশনগুলো চলে। আচ্ছা, এই অধিবেশনের ডাক কে দেয়, এই অধিবেশনের ডাক কিন্তু দেয় আমাদের রাষ্ট্রপতি। ঠিক আছে, এই যে 3টে অধিবেশন দেখছো, এই 3টে অধিবেশনের মধ্যে কম্পালসারি 2টো অধিবেশন বছরে করতেই হবে। ম্যাক্স টু ম্যাক্স আমরা একটা অধিবেশনকে অফ করতে পারবো। ঠিক আছে, এবার অনেক সময় প্রশ্ন আসে যে 2টো অধিবেশনের মধ্যে ম্যাক্সিমাম কতটা টাইমের ফারাক হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার হবে 6 মাস। চলো মোটামুটি এখান থেকে যে যে কোশ্চেন হয় বলে দিয়েছি। নেক্সট কোশ্চেন দেখো, পিটের ভারত শাসন আইন কত সালে প্রণীত হয়। অপশন এতে রয়েছে 1784, অপশন বিতে রয়েছে 1773, অপশন সিতে রয়েছে 1919 আর অপশন ডিতে রয়েছে 1920। আচ্ছা, অপশন বিতে যে রয়েছে 1773 মানে আমাদের রেগুলেটিং অ্যাক্ট 1773, এটা প্রচন্ড বেশি ইম্পর্টেন্ট, কারণ এই টাইমে অনেকগুলো ঘটনা ঘটে। ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে তোমার 1773-এর যে রেগুলেটিং অ্যাক্ট, এর মাধ্যমে কি হয়, গভর্নর অফ বেঙ্গল গভর্নর জেনারেল অফ বেঙ্গলে পরিণত হয়। তো আমাদের দেখবে অনেক সময় কোশ্চেন আসে যে ভারতের ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিলেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিংস। এই অ্যাক্টের দ্বারা কি হয়, 1774-এ সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, এর ফার্স্ট যে চিফ জাস্টিস ছিলেন তার নাম কি, এলিজা ইনফে। আচ্ছা, আর একটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার চার্টার অ্যাক্ট, চার্টার অ্যাক্ট 1813। এর মাধ্যমে কি হয়, এর মাধ্যমে কোম্পানি যে মনোপলিটা সেটার কিন্তু সমাপ্তি ঘটে এই চার্টার অ্যাক্ট 1813-এর সাহায্যে। আচ্ছা,
চার্টার অ্যাক্ট আরেকটা আছে 1833। এটাতে ইম্পর্টেন্ট কি হয়, এটাতে ইম্পর্টেন্ট হয় আমাদের যে সিভিল সার্ভিস সেটা কিন্তু ওপেন কম্পিটিশন স্টার্ট হয় এই 1833 খ্রিস্টাব্দ থেকে। 1920-তে তোমরা জানো নন কপারেশন মুভমেন্ট স্টার্ট হয়েছিল 20 থেকে 22 পর্যন্ত। আচ্ছা, 1909-এ একটা হয় মর্লি মিন্টো সংস্কার আইন, তার মাধ্যমে কি হয় আমাদের মুসলিমদের জন্য সেপারেট ইলেকশন কিন্তু স্টার্ট হয় 1909 মর্লে মিন্টো সংস্কার আইন। আচ্ছা, আর একটা যেটা 1919 মন্টেগু চেমসফোর্ড, এর মাধ্যমে কি হয় বাইক্যামেরালিজমটা ইন্ট্রোডিউস হয় ইন্ডিয়াতে। চলো মোটামুটি এখান থেকে যা যা আসার বলে দিয়েছে। আচ্ছা, এটার অ্যান্সার হবে পিটের ভারত শাসন আইন 1784। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো বলেছে কোন ব্যক্তি গদর পার্টির নেতা ছিলেন। অপশন এতে রয়েছে বাল গঙ্গাধর তিলক, অপশন বিতে রয়েছে বিপিন চন্দ্র পাল, অপশন সিতে রয়েছে লালা হরদয়াল, আর অপশন ডিতে রয়েছে ভগৎ সিং। আচ্ছা, প্রথমে যে তিলক রয়েছে তোমরা জানো সবাই যে গণপতি ফেস্টিভ্যাল, শিবাজি ফেস্টিভ্যাল এগুলো কিন্তু তিলক প্রবর্তন করেছিলেন। ঠিক আছে, লালা হরদয়াল যিনি আছেন তিনি হবে আমাদের অ্যান্সার গদর পার্টির প্রতিষ্ঠিত। এই গদর পার্টিটা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1913। কোথায় প্রতিষ্ঠিত হয় অনেক সময় আসে, এটা হয় সান ফ্রান্সিসকোতে। এই লালা হরদয়াল তার সাথে আরেকজন ছিলেন সোয়ানচিন ভাকনা নামে। ঠিক আছে। আচ্ছা, ভগৎ সিং কি ইনকালাব জিন্দাবাদ এই কথাটিকে পপুলার করেছিলেন ভগৎ সিং। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো বলেছে ভারতের কোন শহরে ব্যাডমিন্টন খেলার উৎপত্তি হয়েছে। অপশন এতে দেখো রয়েছে পুনা, অপশন বিতে রয়েছে সিমলা, এটা দন্তের স হবে। ঠিক আছে, সিমলা, সিমলা। অপশন সিতে রয়েছে মুসৌরি, আর অপশন ডিতে রয়েছে মুম্বাই। আচ্ছা দেখো, পুনা যেটা সেটাই হবে আমাদের রাইট অ্যান্সার। পুনা থেকে আরেকটা কোশ্চেন আসে যে পুনা শহরটি কোন নদীর তীরে গড়ে ওঠে, সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার হবে মুলামথা নদীর তীরে। ঠিক আছে। আচ্ছা, সিমলাতে কি রয়েছে, সিমলাতে রয়েছে কেন্দ্রীয় আলু গবেষণা কেন্দ্র কিন্তু এই সিমলাতে রয়েছে। আচ্ছা, মুম্বাইয়ে কি রয়েছে, মুম্বাইয়ে রয়েছে ইন্ডিয়ার ক্যান্সার গবেষণা কেন্দ্র। ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো ভারতের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলেন। অপশন এতে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রী, অপশন বিতে রয়েছে স্থলবাহিনীর প্রধান, অপশন সিতে রয়েছে ভারতের রাষ্ট্রপতি, আর অপশন ডিতে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী। তো ভারতের যে এয়ার ফোর্স বলো বা নেভি বলো বা আর্ম ফোর্স বলো সবগুলোর কিন্তু সর্বাধিনায়ককে আমাদের রাষ্ট্রপতি। আচ্ছা, ভারতের প্রথম নাগরিক কিন্তু আমাদের ভারতের রাষ্ট্রপতি। অনেক সময় কোশ্চেন আসে যে ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়, দিয়ে এই অপশনগুলোই ধরো তোমাদের দিয়ে দিল, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার হবে আমাদের ভারতের রাষ্ট্রপতি। ঠিক আছে। ভারতের রাষ্ট্রপতি কার কাছ থেকে শপথ বাক্য পাঠ করে, সেক্ষেত্রে কিন্তু হবে আমাদের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস। আর রেজিগনেশন কাকে জমা দেয়, সেক্ষেত্রে কিন্তু হবে আমাদের ভাইস প্রেসিডেন্ট। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো বলেছে নিম্নলিখিত কোন পুরস্কারটি শত্রুর মুখোমুখি না হয়েও সাহসিকতার জন্য ভারতের সর্বোচ্চ বীরত্বের পুরস্কার হিসেবে দেওয়া হয়। আচ্ছা, অপশন এতে দেখো রয়েছে অশোক চক্র, অপশন বিতে রয়েছে কৃতি চক্র, অপশন সিতে রয়েছে পরমবীর চক্র, আর অপশন ডিতে রয়েছে মহাবীর চক্র। ঠিক আছে, এটা হবে আমাদের অ্যান্সার অশোক চক্র। আচ্ছা, অশোক চক্রটা কবে থেকে দেওয়া স্টার্ট যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু হবে আমাদের 1952। ঠিক আছে। আচ্ছা দেখো, দুটো টাইমে হয়, একটা হচ্ছে তোমার ওয়ার টাইমে গ্যালেন্টারি অ্যাওয়ার্ড দেওয়া হয়, আর একটা পিস টাইমে দেওয়া হয়। তো আমাদের এই অশোক চক্র, ঠিক আছে, এটা কিন্তু পিস টাইমে দেওয়া হয়। আর ওয়ার টাইমে তোমার দেওয়া হয় পরমবীর চক্র, মহাবীর চক্র, বীর চক্র, এগুলো কিন্তু ওয়ার টাইমে দেওয়া হয়। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো বলেছে কাকে মৃত্তিকা বিজ্ঞানের জনক বলা হয়। অপশন এতে রয়েছে দেখো জিমি ওয়েল, অপশন বিতে রয়েছে এরাটোস্থেনিস, অপশন সিতে রয়েছে ওপেনহেইমার, আর অপশন ডিতে রয়েছে টেকুচেফ। আচ্ছা, জিমি ওয়েল যিনি, তিনি কিন্তু উইকিপিডিয়ার জনক। উইকিপিডিয়ার জনক হলো আমাদের জিমি ওয়েল। আচ্ছা, এরাটোস্থেনিস কিসের, ভূগোলের। আচ্ছা, ওপেনহেইমার আমাদের পারমাণবিক যে বোমা রয়েছে সেটার জন্য কিন্তু আমাদের ওপেনহেইমার। অপশন ডিতে রয়েছে যে টেকুচেফ, তিনি হলেন মৃত্তিকা বিজ্ঞানের জনক। চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো নেক্সট কোশ্চেন বলেছে যকৃতের ড্যাশ জীবাণু ধ্বংস করে। অপশন এতে রয়েছে কুফার কোষ, অপশন বিতে রয়েছে পিত্তরস, অপশন সিতে রয়েছে কর্টেক্স, আর অপশন ডিতে রয়েছে মেডেলা। কর্টেক্স আর মেডেলা সেটা হলো বৃক্কের অংশ, যেটা আমাদের মানব দেহের কিন্তু প্রধান রেচন অঙ্গ। ঠিক আছে। পিত্তরস এটা কোথা থেকে ক্ষরিত হয়, যকৃতের পিত্তথলি থেকে কিন্তু এই পিত্তরসটা ক্ষরিত হয়ে থাকে। আর আমাদের অপশন এতে যে রয়েছে কুফার কোষ, সেটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো বলেছে মস্তিষ্ক কি দ্বারা সুরক্ষিত থাকে। অপশন এতে রয়েছে করোটি, অপশন বিতে রয়েছে
পেরিকার্ডিয়াম, অপশন সিতে রয়েছে মেরুদণ্ড, অপশন ডিতে রয়েছে মেনিনজেস। আচ্ছা দেখো, অপশন এতে যেটা রয়েছে করোটি, এটা ইংলিশে বলা হয় স্কাল, সেটা দ্বারাই কিন্তু আমাদের মস্তিষ্কটা সুরক্ষিত থাকে। ঠিক আছে, পেরিকার্ডিয়াম তোমরা সবাই জানো হৃৎপিণ্ডের আবরণীর নাম হলো পেরিকার্ডিয়াম। মেরুদণ্ড দ্বারা সুরক্ষিত থাকে আমাদের শোষণাকাণ্ড। যদি বলা হয় শোষণাকাণ্ড কি দ্বারা সুরক্ষিত থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের হবে অ্যান্সার মেরুদণ্ড। মেনিনজেস কি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে আবরণী, সেটাকে আমরা বলি মেনিনজেস। আচ্ছা, আমাদের আজকে এই 10টা কোশ্চেনে আলোচনা করার ছিল। কোনো কোশ্চেনে, কোনো জায়গায় বা কোনো অপশনে যদি তোমাদের বুঝতে প্রবলেম হয়, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমরা সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থাকো কেরিয়ার গাইড লাইফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।